দৈনিক মাত্র ৮ থেকে ১০ মিনিট ব্যায়াম করে সুস্থ থাকুন সারাদিন। সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চা প্রয়োজন, কিন্তু ব্যস্ত নগর জীবনে ব্যায়ামের জন্য আলাদা সময় কোথায়? দিনের শুরুতে মাত্র ৮ থেকে ১০ মিনিটই স্ট্রেচিং আপনাকে দিতে পারে প্রাণবন্ত একটি দিন, আনতে পারে নতুন উদ্যম। তাই নিয়মিত করতে পারেন কিছু সহজ শারীরিক কসরত। স্বল্প সময় ব্যয়ে ফিট থাকার চমৎকার একটি কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এক, দেয়ালে ডাউন ডগ ভঙ্গিতে অবস্থান। দেয়ালের দিকে মুখ করে ৩ ফুট দূরত্বে দাঁড়ান। 2 পা কিছুটা প্রসারিত থাকবে। ধীরে ধীরে কোমর সামনের দিকে বাঁকা করুন। হাতের তালু ও কপাল দেয়ালে ঠেকানোর চেষ্টা করুন। পা সোজা রেখে কনুই এবং আপনার ঘাড় ও মাথার অংশ নিচের দিকে নামাতে থাকুন। মেঝের সমান্তরাল হলে থেমে যান। 1 মিনিট এভাবে থাকুন, তারপর স্বাভাবিক অবস্থায় ফিরুন। এই ভঙ্গি বাহুর পেশি শক্তিশালী করবে, হাঁটুর গুরুত্বপূর্ণ কিছু রক্তনালীকে উন্মুক্ত করতে সাহায্য করবে, ফলে আপনি প্রতি পদক্ষেপে বাড়তি জোর অনুভব করবেন। একই সঙ্গে এটি আপনার কর্মচঞ্চলতা বৃদ্ধি করবে, আপনাকে করবে আরও আত্মবিশ্বাসী। 2, উল্টো শিশুর ভঙ্গি। হাঁটু ও পায়ের পাতার উপর বসুন। হাঁটু কিছুটা সরানো থাকবে। পায়ের গোড়ালিতে ভর করে আস্তে আস্তে কোমরের উপর ভর করে সামনের দিকে শুয়ে পড়ুন। মাথা বাম দিকে কাত করে দিন। এবার আপনার কাঁধ ও মাথা মেঝেতে রাখুন। বাম হাত সামনের দিকে সরিয়ে দিন। হাতের তালু ছাদের দিকে মুখ করা থাকবে। আপনার ডান হাতের তালু মাটিতে থাকবে। এভাবে 30 সেকেন্ড অপেক্ষা করুন, তারপর স্বাভাবিক অবস্থায় ফিরুন। বিপরীত পাশে একইভাবে 30 সেকেন্ডের জন্য কসরত করুন। এই পজিশন শরীরের গ্রন্থি ও হাড়ের সংযোগস্থলে গতিশীলতা বৃদ্ধি করবে, পাঁজরের পেশিগুলিকে উন্মুক্ত করবে, রক্ত সঞ্চালন ও ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। 3, পার্শ্বশয়ন ভঙ্গি। বাম কাত হয়ে শুয়ে পড়ুন। বাম হাত দিয়ে মাথা উঁচু করে রাখুন। বাম পা সোজা রেখে ডান হাঁটু বাঁকা করুন। তারপর ডান পায়ের গোড়ালি টেনে নিতম্বের দিকে নিতে চেষ্টা করুন। চাপ বাড়াতে থাকুন। ডান পা যতটা সম্ভব প্রসারিত করুন। এভাবে 30 সেকেন্ড অপেক্ষা করুন, তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। অন্য পাশেও একইভাবে 30 সেকেন্ড কসরত করুন। শরীরের নিচের কিছু গুরুত্বপূর্ণ পেশি ও কাঁধের জন্য খুবই কাজে দিবে এই ব্যায়ামটি। যাদের হাঁটুতে নিয়মিত ব্যথা হয় তাদের জন্য এটি একটি চমৎকার টোটকা। 4, পার্শ্বকাঁধের শরীরচর্চা। মেরুদণ্ড সোজা রেখে মেঝেতে বসে পড়ুন। 2 পা পরস্পর আড়াআড়ি বা ক্রস ভঙ্গিতে রাখুন। ডান হাত পাশে সরিয়ে দিন। হাতের তালু খুলে রাখুন, যেন মনে হয় কোনো অদৃশ্য দেয়ালকে ধাক্কা দিচ্ছেন। মাথা বাম পাশ থেকে নিচের দিকে নামাতে থাকুন। যখন একটু টান টান অনুভব করবেন তখন থেমে যান। বাম হাত মাথার উপর রেখে বাম দিকে আস্তে আস্তে নামানোর চেষ্টা করুন। এভাবে 30 সেকেন্ড অপেক্ষা করুন, তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে যান। বিপরীত পাশে পুনরায় একইভাবে 30 সেকেন্ড কসরত করুন। ভঙ্গিটি আপনার ঘাড় ও কাঁধের জন্য খুবই উপকারী। এটি আপনার বাহুকে মজবুত করবে, কবজির চারপাশের পেশিকে সহজ করতে সাহায্য করবে। 5, উট সংযোগ ভঙ্গি। হাঁটুর উপর ভর করে পা সরিয়ে বসুন। নিতম্ব সোজা উপরের দিকে উঠতে চেষ্টা করুন। বুক ছাদমুখী রেখে মাথা পেছন দিকে নামিয়ে দিন। হাত 2 পায়ের গোড়ালির উপর রাখুন। এভাবে 1 মিনিট থাকুন, তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। ক্যামেল ব্রিজ ভঙ্গিটি নিতম্বের পেশিগুলোকে প্রসারিত করবে। ব্যাক পেইন, নিতম্ব ও হাঁটুর ব্যথা থেকে সুরক্ষা দেবে আপনাকে এই ব্যায়ামটি। 6, ঈগল ডানা ও গোমুখ ভঙ্গি। 2 পা একত্রে সামনে সরিয়ে বসুন। এবার পা দুটো আড়াআড়িভাবে রাখুন। ডান পা বাম পায়ের উপর থাকবে। হাত উপরে উঠিয়ে কোনোই আড়াআড়ি করে ধরে রাখুন, যাতে 2 হাতের তালু মুখোমুখি অবস্থায় থাকে। এভাবে 30 সেকেন্ড রাখুন। বিপরীত দিকে একই পদ্ধতিতে 30 সেকেন্ড কসরত করতে থাকুন। এই ভঙ্গিটি শরীরের উপরাংশের পেছন দিকে পেশি ও তান্ত্রিক চঞ্চল বৃদ্ধি করবে, ঠিক করবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের বিন্যাস। মেরুদণ্ড দীর্ঘায়িত করতে এই ভঙ্গি চর্চার পরামর্শ দেওয়া হয়। মনোযোগ বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে ইগল আর্মস পজিশন। অর্ধচন্দ্রিকা অবস্থান। মেঝেতে পা সরিয়ে দাঁড়ান। মেরুদণ্ড ও পা সোজা রেখে ধীরে ধীরে সামনের দিকে বাঁকা হন। ডান হাত দিয়ে ডান পা ধরে থাকুন। হাঁটু বাঁকা করে ডান হাত সামনে রাখুন। ডান পায়ের সামনে যেন অন্তত 2 ফুট জায়গা থাকে। ডান পা ও ডান বাহুর উপর ব্যালেন্স করে ডান পা পুরোপুরি সোজা করতে চেষ্টা করুন। একই সঙ্গে আপনার বাম পা মেঝে বরাবর উঠাতে হবে।
তারপর বাম পা প্রসারিত করুন, বাম নিতম্ব সোজা ঘুরিয়ে নিতে হবে, বাম বাহু ছাদের দিকে থাকবে। এবার আপনার মুখ ঘুরিয়ে বাম হাত দেখার চেষ্টা করুন। এভাবে 30 সেকেন্ড অপেক্ষা করুন। বিপরীত দিকে একইভাবে আপনি 30 সেকেন্ড কসরত করতে থাকুন। এই ভঙ্গিটি নিম্নাংশের পেশি, পা ও মেরুদণ্ডকে শক্তিশালী করবে, মানসিক চাপ, উদ্বেগ ও বিরক্তি দূর করবে। ব্যাক পেইন থেকে মুক্তি পেতে এই ভঙ্গি বেশ কার্যকর। এই কয়েকটি ভঙ্গিতে মাত্র 8 থেকে 10 মিনিট ব্যায়াম বা এক্সারসাইজ করে আপনি সারাদিনই সুস্থ থাকতে পারেন বলে অভিমত পোষণ করেছেন বিশেষজ্ঞরা।